হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আবারও স্বাগতম। আজ আমি তাল্লিনের প্রাণকেন্দ্রে অবস্থিত দারুণ জায়গা বাল্টিয়াম মার্কেট নিয়ে কথা বলবো। এটি বাল্টিক স্টেশন মার্কেট নামেও পরিচিত। আপনারা যদি এই পথে ট্রেন ধরে যান অথবা তাল্লিনে বাসে করে আসেন কিংবা শুধু এস্তোনিয়ার লোকাল মার্কেট কেমন হয় তা জানতে আগ্রহী হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সাথেই থাকুন। অনেকে বলে এস্তোনিয়ার আবহাওয়া নাকি অনেকটা লটারির মতো, কখন কি হবে কেউ বলতে পারে না। আপনি একদিন টি শার্ট পরে ঘুরছেন, পরের দিনই উইন্টার কোট আর টুপি পরে বের হতে হবে। তাই এখানে আমি ছাতা আর জ্যাকেট সাথে রাখি, পরিস্থিতির উপর নির্ভর করে কোনটা কাজে লাগবে। বাল্টিয়াম মার্কেটটি চালু হয়েছিল 1993 সালে। তাহলে চলুন ঘুরে দেখা যাক তাল্লিনের লোকাল মার্কেটটি। এই মার্কেট আসলেই জমজমাট আর প্রাণবন্ত। ঢুকলেই চোখে পড়বে ফ্রেশ ফল আর সবজি। সিজনাল ফল আর সবজি বাইরের প্রধান আকর্ষণ। আর এই প্রবেশ গেটটি ঋতু অনুযায়ী সাজানো হয়। বাইরে বয়স্ক মানুষরা ট্র্যাডিশনাল মোজা, টুপি নিয়েও বিক্রি করে থাকেন। একটু সামনের দিকে এগিয়ে গেলে চোখে পড়বে ফুলের দোকান। ফুল কেনা পছন্দ করে বলুন? দেখা মিলল গাঁদা বা গেন্দা ফুল। দাম ছিল 8.5 ইউরোর মতো। সাথে আছে আরো মন মাতানো ডেফোডিল। এখানে বেশ কিছু খাবারের স্টল আছে বা রেস্টুরেন্ট বলা যায়। একটি চোখে পড়ল যার নাম হচ্ছে সামসা। এটি একটি উজবেকিস্তানের রেস্টুরেন্ট। প্রথমে দেখে সমুচা ভেবেছিলাম। এই ফ্লোরের দোকানটি দেখে মনে হচ্ছে ছোটখাটো যন্ত্রপাতি অথবা মোবাইলের পার্টস পাওয়া যায় এমন দোকান। আমি অবশ্য ভেতরে ঢুকিনি। এখানে আরেকটি দোকান আছে যার নাম উমামি। এটি আমার খুব প্রিয়। এখানে এশিয়ান বেশ প্রোডাক্টস পাওয়া যায়। প্রিয় দোকানের মধ্যে আরেকটি হলো সুমেনা। এখানে পাওয়া যায় খুবই সাশ্রয়ী মূল্যে গ্রোসারি। সুমেনার ওনার সেই প্রোডাক্টগুলো কালেক্ট করে যেগুলো খুব তাড়াতাড়ি এক্সপায়ার্ড হয়ে যাবে, এবং সেই প্রোডাক্টগুলো এখানে পাওয়া যায় খুবই সাশ্রয়ী মূল্যে। তাই এখানে সবসময়ই কাস্টমার্স বেশি থাকে। কিছুটা সামনের দিকে হাঁটলে পাওয়া যাবে মাছের বাজার। আমি মূলত এখান থেকেই ফ্রেশ মাছ কিনি, তবে বেশিরভাগ মাছেরই নাম জানি না। কিছু মাছ ভালো লাগে, কিছু মাছ ভালো লাগে না। এখানে স্মোকড ফিশও পাওয়া যায়, তবে স্মোকড ফিশ আমার একদমই ভালো লাগে না। ছোটচোখা মাছগুলো কাইক্কা বা কেলকা মাছের মতো লাগছে না? আমি অবশ্য এখনো ট্রাই করিনি। ছোট মাছগুলো কাটা পাওয়া যায়। স্যামন মাছের দাম বেশি থাকলেও ফিলে ছাড়া কিনলে দাম কমই পাওয়া যায়। তবে মাছের জন্য বাংলাদেশই বেস্ট। এইদিকে শামুক ঝিনুক সহ সি ফুড পাওয়া যায়। সি উইডও দেখা যাচ্ছে। আমি মাঝে মাঝে মাছের ডিমও কিনি। মাছের বাজার থেকে বের হয়ে নেমে যাচ্ছি বেসমেন্টে, যেখানে সিলভার আছে। সিলভার এস্তোনিয়ার একটি চেন সুপারমার্কেটের মধ্যে একটি। কুপ, ম্যাক্সিমা, রিমি, প্রিজমাও হচ্ছে এক একটি সুপারমার্কেট।
আমি এখন সিলভারের ভেতর ঢুকবো না, বাইরে কিছু কিছু ছোট শপ আছে, এগুলোই দেখবো। একটু হাঁটতেই পেয়ে গেলাম দুবাই চকলেটের দোকান। এর পাশে বাকলাভা, তুর্কিশ সুইটস আর কিছু পাই ছিল। এই সেই চকলেট যার জন্য আমি মনে করি এই পৃথিবীতে পেস্তা বাদামের স্বল্পতা আর এই বাদামের এত দাম বেশি। এই চকলেটের ছোট বারের দামও কিন্তু 8 ইউরোসের মতো। পেছনে ফিরলেই দেখবেন সেলন, বা যেটাকে এস্তোনিয়াতে ইউকসুর বলে। এখানে যখন তখন আসলে কিন্তু চুল নাও কাটতে পারেন। এখানে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে ভালো। পেটদের জন্য দোকান আছে, আর ফিক্সড মোবাইল রিপেয়ারের সব বলে মনে করছি। তবে এখানে রিপেয়ার করার চেয়ে নতুন মোবাইল কেনাই ভালো। চলুন উপরে উঠে যাই আর ফুড হলটি এক্সপ্লোর করি। ফুড হলে জাপানিজ, চাইনিজ, ইতালিয়ান, তুর্কিশ আর লোকাল সব ধরনের খাবারই পাওয়া যায়। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবসময়ই এখানে লোকারণ্য থাকে। খাবারের পাশেই পাওয়া যায় মিট মার্কেট, আর এখানে লোকাল ফ্রেশ মিট বিক্রি করা হয়। এর পাশেই আছে আজারবাইজান আর তুর্কিশ গ্রোসারি শপ। শপের পাশে আছে একটি ফল আর সবজির দোকান। দেশি ফল, তরমুজ, পেঁপে, আনারস, আম দেখে মন ভরে যায়। তরমুজ অনেক ভারী, তাই আমার কেনা হয় না। আর পেঁপেরও অনেক দাম। হাফ পেঁপে 10 ইউরো থেকে 14 ইউরোর মধ্যে পাওয়া যায়। তবে আমি আম অবশ্যই কিনি। ব্ল্যাকবেরি, বা যেটা আমরা দেশে তুতফল নামে চিনি, সেটার 100 গ্রামেরও দাম প্রায় 4 ইউরোসের কাছাকাছি। তবে ফলের দোকানে আসলেই আমার মন ভরে যায়।
ফলের দোকানের পাশেই আছে একটি ছিমছাম খাবার দোকান। স্যান্ডউইচ, সালাদ সহ ব্রেকফাস্ট, লাঞ্চের জন্য পারফেক্ট একটি জায়গা। ভাবুন তো, লোকাল মার্কেটে এত সুন্দর একটি খাবার দোকান। এখানে বসে ব্রেকফাস্ট করতে তো ভালোই লাগবে। পাশেই ইউজ টু পড নামে চিজের আর ওয়াইনের দোকান আছে। হাত দেয়া নিষেধ থাকলেও অনেককে দেখেছি চিজ শুকেও দেখতে। চিজের দোকানের পাশেই এই বেকারির মাফিন আমার খুব ভালো লাগে। পাগার মানে বেকারি, এখানেই বেক করা হয়, তাই সবসময় বেকিং এর গন্ধে এখানে মমো করে। আমি তৃতীয় তলায় যাচ্ছি। আমি ভাবতেই পারিনি এখানে এত অসাধারণ অ্যান্টিক জিনিসপত্র থাকতে পারে। উপরে যেয়ে মনে হচ্ছিল যে আমি টাইম মেশিনে করে সোভিয়েত টাইমে চলে এসেছি। পুরোনো দিনের আসবাবপত্র, গৃহস্থালী জিনিসপত্র, আরো ঐতিহাসিক সরঞ্জাম দিয়ে সাজানো। চলুন ঘুরে দেখি।
নিচে নেমে আসলাম। মনে আছে যে ফ্লোরে ফুড হলে ঘুরেছিলাম। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের আমার সাথে এই জায়গাগুলো ঘুরতে ভালোই লেগেছে। বালটিয়াম আসলেই সুন্দর, আর লোকাল মার্কেটের ভেতরের অ্যান্টিক শপগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। সামনে একটি ওয়াটার স্প্রে স্কাল্পচার আছে, যেটি সামারের সময় একটু ঠান্ডা দেওয়ার জন্যই স্প্রে করা হয়। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।